হ্যালো এভরিওয়ান, আবারও সকলকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আর রেসিপিটা হচ্ছে কলা পাতায় তেলাপিয়া মাছের একটা ভাপা। তো এখানে মা সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছে। এখানে আছে কলা পাতা ধুয়ে নিয়েছে, আছে এখানে আলু, আর এখানে আছে তেলাপিয়া, আর এখানে মা মশলাগুলো সাজিয়ে নিয়েছে, বেটে নিবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আমাদের বারান্দাতে গোলাপ গাছ হয়েছে, তো সেখান থেকে পাতাটা কেটে নেওয়া হচ্ছে। এখানে মা জিরা আর শুকনা মরিচ বেটে নিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও সবগুলো মশলার সাথে বেটে নেওয়া হচ্ছে। তারপর শুকনো মরিচকে বেটে নেওয়া হচ্ছে। এখানে শুকনো মরিচটা বাটা হয়ে গেছে, আর কালারটা কি সুন্দর লাগছে দেখতে ক্যামেরাতে। তারপর এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর জিরা বাটা, এখানে আছে আদা রসুন বাটা, আর এই সকল মশলাগুলোর সাথে তেলাপিয়া মাছটাকে মাখিয়ে নেওয়া হবে। বাহিরে হচ্ছে এখন ঝুম বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। আর এই ওয়েদারে তেলাপিয়া মাছের ভাপাটা খেতে বেশ দারুণই লাগবে। দিয়ে দিচ্ছে লবণ, তারপরে দিয়ে দিল এখানে হলুদ গুঁড়ো। সকল উপকরণগুলোকে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর কড়াইয়ে সকল মশলাগুলো আগে ঢেলে নিয়েছে। দিয়ে দিচ্ছে সরিষার তেল, তারপর একটু মাখিয়ে নিচ্ছে তেলটাকে মশলার সাথে। এরপর এক এক করে দিয়ে দিচ্ছে তেলাপিয়া মাছ। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে আলু, আর আলুটাকেও মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে কলা পাতার উপরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এক এক করে তেলাপিয়া মাছগুলো কলা পাতার উপরে দিয়ে দিতে হবে। আর সাইড দিয়ে দিয়ে দিচ্ছে আলু। তাওয়াটাকে গরম করে নেওয়া হয়েছে। তারপর এই কলা পাতাটা পুরোটাই
তাওয়ার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর ঢেকে দিয়েছে একদম মিডিয়াম আঁচে রান্না হওয়ার জন্য। কি সুন্দর হচ্ছে আস্তে আস্তে, এখানে বাবুল উঠতেছে, দেখতেই পাচ্ছেন। এবার ঢাকনাটা উঠিয়ে নিচে হয়ে গিয়েছে, এবার মা উঠিয়ে নিচ্ছে, নিয়ে আবার অপর পাশটা আরেকটা কলা পাতাতে দিয়ে দিবে। খুব সাবধানে মাছটাকে নিতে হবে। এই যে আমাদের মাছটা উঠিয়ে নেওয়া হয়েছে, এবার আরেকটা পাতা দিয়ে আবার উল্টে দিতে হবে। এবার একটু মা কলা পাতাটাকে একটু সরিয়ে দেখছে যে মাছটা কেমন হয়েছে। দারুণ, একদম মনে হচ্ছে কি যে মাছের একটা বারবিকিউ করা হয়েছে। এত সুন্দর লাগছে খেতে, না কেমন মজা হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভাপে রান্না হওয়ার জন্য। এরই মধ্যে তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ভাপা। দেখতে কিন্তু একদম বারবিকিউর মতো লাগছে, আর খেতে কিন্তু বেশ দারুণ হবে বলে মনে হচ্ছে। দারুণ, মাছের মধ্যে পুরো মশলাটা একদম ভালোভাবে ঢুকে গেছে, আর খেতেও বেশ দারুণ লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।